করব, আমরা উষ্ণ গরম জল নেব। উষ্ণ, এটা কিন্তু ঠান্ডা জল, যেহেতু এটা আমি পার্লারে করছি না, তোমাদের আমার এখানে গরম জলের ব্যবস্থা নেই বলে আমি ঠান্ডা জল দিয়ে দেখাচ্ছি। উষ্ণ গরম জল নেব, নিয়ে এর মধ্যে আমি কি করব, এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দেবো, আর 1 চামচ নারকেল তেল বা অলিভ অয়েল তেল দিয়ে দেবো। দিয়ে কি করব, হাতটাকে আমি 10 মিনিট এভাবে ডুবিয়ে রেখে দেবো। দুটো হাতকেই ডোবাবো, আমি একটা হাত দেখাচ্ছি বলে একটা হাত ডোবালাম, ঠিক আছে? দুটো হাতকেই ডুবিয়ে রাখবো। কি করব, তাহলে 1 চামচ নুন, 1 চামচ হাইড্রোজেন পারঅক্সাইড, 1 চামচ অলিভ অয়েল বা নারকেল তেল, হ্যাঁ লেবু আমরা কেটে রেখে দেবো। যদি এইসব জায়গাগুলো কালো কালো থাকে তখন জাস্ট লেবু দিয়ে একটু ঘষে দেবো, ঠিক আছে? লেবু রাখা থাকবে আমাদের কাছে। এটাকে 10 মিনিট আমি ডুবিয়ে রাখবো। হাতটাকে ডোবানোর পর কি করব, তোমাদের লিখিয়েছি, ওদেরও লিখিয়ে দিয়েছি, তোমারও অ্যাপ্লাই হয়নি, জাস্ট এমনি হাতের উপরে দেখিয়েছি নরমাল। এইভাবে শ্যাম্পু দিয়ে পুরো হাতটাকে ঘষে নেব। নিয়ে কি করব, এটা হচ্ছে পিউমিক স্টোন, তোমাদের সেদিনকে ড্রয়িং করিয়েছি। পিউমিক স্টোন দিয়ে কি করব, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে পুরো হাতটাকে আমি এভাবে ঘষে দেব। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে এভাবে ঘষে দেবো। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ডেড সেল রিমুভ করা, মানে মরা চামড়াকে তুলে দেওয়া, ঠিক আছে? এটাকে ডেড সেল রিমুভ করা বলে। তারপরে নেবো এটা, এটা হচ্ছে প্যাডিকিউর ম্যানিকিউর ব্রাশ। এটা দিয়েও আমি কি করব, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে পুরো হাতটাকে সুন্দর করে ঘষে দেবো। পাখাটা থাক, অসুবিধা নেই, এইভাবে ঘষে দেবো। এটার কাজ হলো লোমকূপে ঢুকে থাকা নোংরাকে পরিষ্কার করে দেওয়া, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে নেল ব্রাশ, টুথ ব্রাশ, কিন্তু যেহেতু নেলে ইউজ করব, নেল ব্রাশ। কি করব, নখের এই কোনাগুলোকে ভালো করে ঘষে দেবো। এটা এটা আলাদা হয় না, এরকম এটা তো টুথব্রাশ দিয়ে করবো আমরা, বুঝতে পেরেছো? টুথব্রাশ দিয়ে ভালো সুবিধা হবে, নখের কোনাগুলো ঘষলে ভালো, ময়লাগুলো ভালো উঠবে। এভাবে ঘষে দেবো। ঘষে দিলাম, ঠিক আছে? এবারে কি করব, হাতটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে দেবো। তুমি একটু হাতটা ধুয়ে আসো। কি করব, নেল কাটার দিয়ে নখগুলোকে আগে কেটে দেবো। জিজ্ঞেস করবো ক্লায়েন্টকে সে কতটা ছোট রাখতে চাইছে, ঠিক সেভাবে আমি নখগুলোকে কেটে দেবো, ঠিক আছে? নখগুলো কাটবো, নখের 2 রকম শেপ হয়, একটা রাউন্ড শেপ হয়, একটা স্কোয়ার শেপ হয়, ঠিক আছে? তা আমার এবার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো সে কি রকম শেপ চাইছে। যদি রাউন্ড শেপ চায় তাহলে রাউন্ড শেপ দেবো, যদি স্কোয়ার শেপ চায় স্কোয়ার শেপ দেবো। যেহেতু ওর হাতের নখগুলো ছোট ছোট, আমি দেখাতে পারছি না তোমাদেরকে, আমি রাউন্ড শেপ স্কোয়ার শেপ এরকম দেখে দেবো কারোর বড় নখের ওপর। এইভাবে নিয়ে ফাইল লেয়ারকে ধরে এভাবে বসে বসে নখের শেপ দিতে হয়। এটা হচ্ছে রাউন্ড শেপ, এটা হচ্ছে রাউন্ড শেপ। এটা হচ্ছে রাউন্ড শেপ, ঠিক আছে? এইভাবে পুরো নখগুলোকে আমি ঘষে দেবো। আর যদি কেউ স্কোয়ার করতে চাই আমি কি করব, প্রথমে এই কোণাটাকে ঘষবো এইভাবে, তারপরে এই কোণাটাকে ঘষবো। হ্যাঁ না, 2 কোণা প্রথমে ঘষবো, তারপরে মিডলটাকে ঘষবো, তারপরে মিডলটাকে ঘষবো। তাহলে কিন্তু এটা কিন্তু স্কোয়ার শেপের আকার নিয়ে নেবে, বুঝতে পেরেছো? হয়ে গেল। তারপরে কি করব, নেল ক্লিনার। এটা হচ্ছে নেল ক্লিনার, এটার মধ্যে একটুখানি তুলো জড়িয়ে নেবো, কারণ যেহেতু ছুঁচের মতন বাইরে ঢুকে গিয়ে ব্লাড বেরিয়ে যেতে পারে। কি করব, নখের ভেতরের নোংরাগুলোকে আমি পরিষ্কার করে দেবো। খুব সাবধানে করব,
যেন কোনো রকমভাবে কেটে না যায়। দেখো ভেতরে যে নোংরাগুলো রয়েছে ওকে পরিষ্কার করে দেবো, ঠিক আছে। তারপরে আমি কি করব, এটা হচ্ছে কিউটিক্যাল ক্লিনার, চাঁদের মতন ড্রয়িং করিয়েছি তোমাদের। কি হচ্ছে কিউটিক্যাল, কোনগুলো নখের সাইডে সাইডে যে চামড়াগুলো থাকে এগুলোকে কিউটিক্যাল বলা হয়, এবং ভেতরের চামড়াটাকেও কিউটিক্যাল বলা হয়, ঠিক আছে। তাহলে আমি কি করব, নখের সাইডের কিউটিক্যালগুলোকে আমি পরিষ্কার করে দেবো, নখের সাইডের কিউটিক্যালগুলোকে আমি পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে কিউটিক্যাল পুশার, হাফ খুন্তির মতন যেটা, এটা হচ্ছে কিউটিক্যাল পুশার। কিউটিক্যাল পুশারের কাজ কি, যখন নখ বাড়ে, নখের সাথে সাথে দেখবে একটা চামড়াও বাড়ে, যখন আমরা নেল কাটার দিয়ে কাটতে যাই লাগে, ঠিক আছে। তখন আমরা কি করব, এই চামড়াটাকে নখের থেকে ছাড়িয়ে দেবো, এইভাবে এইভাবে নখের থেকে ছাড়িয়ে দেবো, ঠিক আছে। এইভাবে নখের থেকে ছাড়িয়ে দেবো। এভাবে নখের থেকে ছাড়িয়ে দেবো, নখের থেকে ছাড়িয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কিউটিক্যাল সিজার। কি হয় দেখবে, নখের সাইডে সাইডে শক্ত শক্ত চামড়া হয়, আমরা রেগে গেলে একটু দাঁত দিয়ে কুটকুট করে কাটি, তাই না? তা শক্ত হ্যাঁ, ব্যথাও করে। তখন কি করব, এই শক্ত চামড়াটাকে আমি এইভাবে দেখো কেটে দিলাম, দেখো কেটে গেল চামড়াটা। এই যে চামড়াটা কেটে বেরিয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, এই যে চামড়াটা কেটে বেরিয়ে গেল, ঠিক আছে। এই জায়গাটা সফট হয়ে গেল, ঠিক আছে। তারপরে কিসের কাজ, তারপরে হচ্ছে নেল বাফার। নখে যখন নেল পলিশ করি, নেল পলিশটা যখন উঠে যায়, ওঠার পরে দেখবে নখে একটা কালার হয়ে যায়, অরেঞ্জ অরেঞ্জ বা মেরুন মেরুন কালার হয়ে যায়। তাহলে আমরা কি করব, ওই কালারটাকে তোলার জন্য আমরা নেল বাফারটাকে ঘষবো। যদিও বা ওর নেল পলিশ পরা রয়েছে, ঘষে এখন কিছু হবে না, আমার এখানে রিমুভারটা আনা নেই, এই জন্য আমি নেল পলিশটা তুলতে পারলাম না। আচ্ছা ম্যাডাম, ওপরে যে লেয়ারটা, পুরো ক্রিম মাখানোকে বলা হয় জেনারেল স্ট্রোক। এটা কি, এটা হচ্ছে পাম, এটা হচ্ছে ব্যাক অফ দ্য হ্যান্ডস, এটা হচ্ছে আর্ম, ঠিক আছে। প্রথমে আমি পামে চলে যাচ্ছি। প্রথমে পামে গিয়ে কি করছে, টেলিং বিটুইন দ্য ফিঙ্গার্স, টেলিং বিটুইন দ্য ফিঙ্গার্স, প্রতিটা আঙ্গুলকেই আমি এইভাবে মাসাজ দেবো, ঠিক আছে। তারপরে হাতটাকে এইভাবে রাখবো, রেখে কি করব, ভাইব্রেশন অন দ্য পাম ইন 3 পার্ট, 1 পার্ট, 2 part, 3 part. Friction on the palm in 3 part, 1 part, 2 part, 3 part, ঠিক আছে। তারপরে কি আসছে, রাবিং অন দা পাম, ফিজিওথেরাপি, আপ অ্যান্ড ডাউন, ডাইনামো বাড়ানো। চলে আসছি ব্যাক অফ দ্য হ্যান্ডস। Vibration on the back of the hands in 3 parts, 1 part, 2 part, 3 part. Friction on the back of the hands in 3 parts, 1 part, 2 part, 3 part, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, রিস্ট ম্যাসাজ, রিস্ট ম্যাসাজ। এরপরে চলে আসছি আর্ম, ভাইব্রেশন অন দা আর্ম ইন 3 part, যতটা আমরা হাত ফাঁকা পাবো ঠিক ততটাই করব।
2 part, 3 part. Friction on the arm in 3 part. 1 part, 2 part, 3 part. ঠিক আছে? Tonsil massage, clockwise, anti-clockwise. ঠিক আছে? Elbow massage, elbow massage. তারপরে কি আছে? Physiotherapy on the arm, up and down, dynamo, bind. তারপরে চলে আসছি go up 3 in 1, come down by roll pattern. Go up 3 in 1, come down by roll pattern. Chinese Banten. Pinching, tapping, cat sprawl দিয়ে general